ক্যামেরার সামনে কিভাবে কথা বলবেন? আসলে আজকে এই জিনিসটি নিয়ে আমরা কথা বলবো যে, অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে চান না। বিশেষ করে যারা অনলাইনে প্রোডাক্ট সেল করেন, আপনার হচ্ছে মডেল দিয়ে বা বিভিন্ন প্রেজেন্টার দিয়ে ভিডিও তৈরি করেন। আপনার হয়তো ইচ্ছা আছে যে আপনি ক্যামেরার সামনে এসে কথা বলবেন। হয়তো জড়তার কারণে বা লজ্জার কারণে আপনি হয়তো আসতে পারেন না। তো এই জিনিসটি আসলে আপনি কিভাবে কাটিয়ে উঠবেন? যেহেতু আমরা কাজ করছি যারা অনলাইনে বিজনেস করে তাদেরকে নিয়ে, এবং আমাদের যে সার্ভিসটি ভিডিও এডিটিং সার্ভিস, এটা হচ্ছে যারা অনলাইনে বিজনেস করে শুধুমাত্র তাদেরকে। আমরা কোনো ব্লগার অথবা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকে সার্ভিস দেই না। শুধুমাত্র আমাদের সেলস কন্টেন্ট, অ্যাওয়ারনেস বা এঙ্গেজমেন্ট কন্টেন্ট, অর্থাৎ অনলাইনে বিজনেস করার জন্য যে টাইপের ভিডিওগুলো চলে আর কি, আমরা হচ্ছে ওই ধরনের ভিডিও এডিটিং সার্ভিসটা দিচ্ছি। যেহেতু আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করবেন, তো সর্বপ্রথম আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ওই প্রোডাক্টের সুন্দর একটি স্ক্রিপ্ট আপনি রেডি করে ফেলবেন। এবং স্ক্রিপ্টের যে একটা ফরম্যাট আছে, তিনটা পার্ট, একটা হচ্ছে হুক, একটা হচ্ছে ডিটেলস, আর একটা হচ্ছে কল টু অ্যাকশন। এই তিনটা ফরম্যাটে আপনি হচ্ছে সাজায় নেবেন। এখন আসেন হুকটা কি। হুক হচ্ছে শুরুর 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডে আপনাকে এমন কিছু পেইন পয়েন্ট তুলে ধরতে হবে যাতে করে যারা আপনার সম্ভাব্য ক্রেতা, তারা যাতে এই ভিডিওটা দেখেই আটকায় ফেলতে পারে, মানে দাঁড়ায় যায় আর কি। যেমন ধরেন আপনি হচ্ছে অনলাইনে গ্যাস্ট্রিকের ঔষধ সেল করেন, তাহলে প্রথম 5 সেকেন্ডে গ্যাস্ট্রিক সংক্রান্ত আপনাকে এমন কিছু কথা বলতে হবে যেগুলা একজন ভুক্তভোগী বা একজন গ্যাস্ট্রিক সমস্যার রোগী ভুগতেছে, সে যাতে এই ভিডিওটা দেখেই এখানে আটকায় যায়। নর্মালি ফেসবুকে তো আমরা এভাবে স্ক্রল করতে থাকি, তো আমাদেরকে হচ্ছে খুব অল্প সময়ে এই ভিডিওতে আটকাইতে হয়। এই শুরুর পার্টটাকে হুক বলে। তারপরে আসেন ডিটেলস। ডিটেলসটা হচ্ছে আপনার প্রোডাক্টের সম্পর্কে বলবেন, এই প্রোডাক্টের ফিচার্স গুলা এবং বেনিফিট গুলা, কেন আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিবেন, এই প্রোডাক্টের গুণগান, হ্যাঁ, এই প্রোডাক্ট আপনি আপনি কিভাবে তৈরি করেছেন, সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে, কোনো কেমিক্যাল মুক্ত। মোট কথা আপনার প্রোডাক্ট সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য আপনি ডিটেলস এর মধ্যে দিবেন। ফাইনালি আসেন কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনটা হচ্ছে কি, যারা কিনবে বা যারা আপনার সাথে যোগাযোগ করবে, তারা কি মেসেঞ্জারে আসবে নাকি হোয়াটসঅ্যাপে আসবে নাকি ডিরেক্ট ওয়েবসাইটে চলে যাবে, এটা জাস্ট আপনি ভিডিও শেষে বলে দিবেন আর কি। আপনি যদি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি কিনতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদেরকে মেসেজ করুন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট, মানে এরকমটাই হবে লাস্টে কল টু অ্যাকশন। এই হচ্ছে স্ক্রিপ্টের বিষয়। আপনি এখন স্ক্রিপ্টটা সাজায় নিলেন, ধরেন আপনি স্ক্রিপ্টটা আপনার এখানে রাখলেন। রাখার পরে আপনার এখন দায়িত্ব হচ্ছে কি, আপনি পুরো স্ক্রিপ্ট একসাথে বলার দরকার নাই বা রিডিং পড়ারও দরকার নাই। আপনি জাস্ট প্রথম 2 লাইন টার্গেট করেন। আমি হচ্ছে প্রথম 2 লাইন আগে দেখবো, দেন দেখে ক্যামেরার সামনে বলবো। ধরেন আমার সামনে স্ক্রিপ্ট আছে, আমি স্ক্রিপ্ট এভাবে দেখলাম, দেখার পরে আমি সিদ্ধান্ত নিলাম এই 2 লাইন আমি বলবো। তারপরে আমি আসলাম, ক্যামেরার সামনে পজিশন নিলাম, একটু সময় নিয়ে আমি শুরু করলাম। এভাবে হচ্ছে আমি 2 লাইন করে ভিডিওটা, 1 মিনিটের ভিডিও হয়তো আমার খুব বেশি হলে 6 মিনিট 7 মিনিট, প্রথম প্রথম 10 মিনিট লাগতে পারে। বাট আপনি এভাবে যখন 3টা 4টা ভিডিও বানাবেন, দেখবেন 4 নাম্বার অথবা 5 নাম্বার ভিডিওতে আপনার সর্বোচ্চ সময় লাগতেছে 5 মিনিট। এতে করে আপনি কিন্তু অনায়াসে এই জড়তাটা কাটিয়ে উঠতে পারবেন, কারণ আপনি তো প্রথমেই আপনার ব্রেন খাটিয়ে বা রিসার্চ করে স্ক্রিপ্টটা লিখে নিছেন। সেজন্য আপনি আর ক্যামেরার সামনে আসলেও ভুলে যাবেন না বা এলোমেলো হয়ে যাবেন না। তো আপনি আগে একটা লাইন দেখবেন। ধরেন আপনি একটা লাইন দেখলেন, যারা গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ওষুধটি হতে পারে একমাত্র সমাধান। তো আপনি এই লাইনটা দেখলেন, দেখে ক্যামেরার সামনে এসে বললেন, যারা গ্যাস্ট্রিক সমস্যায় ভুগতেছেন তাদের জন্য হতে পারে আমাদের এই ওষুধটি একমাত্র সমাধান। এতটুকু শেষ। এরপরে পরের লাইন, আবার পরের লাইন বললেন, আবার দেখলেন, আবার বললেন। এভাবেই হচ্ছে আপনি খুব অনায়াসে একটা ভিডিও কমপ্লিট করে ফেলতে পারবেন। প্রথম 1 বার 2 বার আপনি হয়তো আটকায় যাবেন, আপনার হয়তো ওইরকম স্পিডটা আসবে না, বাট দ্বিতীয়বার বা তৃতীয়বার অথবা পঞ্চমবারের সময় আপনি হয়তো খুব ইজিলি এই ভিডিওটা রেকর্ড করে ফেলতে পারবেন। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।